أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে আমরা আর্থ্রাইটিসের উপরে আলোচনা করছিলাম। শুরুতেই আমরা বলছিলাম যে বাত নামে একক কোনো রোগের নাম নাই। এটা বিভিন্ন কারণে শরীরে যে ব্যথা বেদনা বা সমস্যার সৃষ্টি হয়, এটাকে এক কথায় বাত বলে আমরা পরিচিতি দিয়ে থাকি। আজকে এই বাতের অঙ্গভিত্তিক, যদিও অনেকেই অনেক প্রকার বাতের কথা বলে থাকে, কিন্তু আজকে আমরা এটাকে 9টা ভাগে ভাগ করে আজকে আমরা একটা বাতের সম্পর্কে আলোচনা করব। এক প্রকার বাতের সম্পর্কে, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড বা আর্থ্রাইটিসকে আমরা সন্ধিবাত বলে চিনি। সাধারণত প্রান্তিক ছোট ছোট গ্রন্থি, কুস্তি, হাড় একটির সাথে একটি যে জোড়া লাগে, সেই বিজড়িত যে জায়গাগুলো, ওইগুলোতে যে ব্যথা বেদনার সৃষ্টি হয়। মাঝে মাঝে এর বিরাম, বৃদ্ধি বা তন্তু সম্বন্ধীয় কোষকলার অবনতি হলে এসব সন্ধিস্থলে ব্যথা বেদনা হয়, যাকে আমরা সন্ধিবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি। এটি সাধারণত দীর্ঘস্থায়ী এবং ক্ষণস্থায়ী দুই ধরনের হয়ে থাকে। মাঝে মাঝে এটা ভালো হয়ে যায়, আবার কিছুদিন পরে আবার ফিরে আসে। বিশেষত মহিলাদের 30 বছরের ঊর্ধ্বে এবং পুরুষের জন্য 40 বছরের ঊর্ধ্বে এই সমস্যাটা বেশি দেখা যায়। এর কারণ মূলত শরীরের জোড়া বা সন্ধি, যেটাকে আমরা বলি, বা জয়েন্ট, সেখানে ব্যথা বেদনা হয়। আঙ্গুলগুলো লাল হয়ে যায়, ফুলে যায়, এবং এই অবস্থাটা যখন হয় তখন আঙ্গুল নাড়াচাড়া করতে পারে না। কখনো কখনো দেখা যায় যে আঙ্গুলটা ফিক্সড হয়ে যায়, এটা সোজা থেকে আর বাঁকা করতে পারে না। কখনো কখনো আঙ্গুল বাঁকা হয়ে যায়, ওটা আর সোজা হয় না। এটার যে হওয়ার কারণ, সেখানে কয়েকটা বিষয়কে আমরা সংক্ষেপে আইডেন্টিফাই করেছি। সেটা হচ্ছে যে স্যাঁতস্যাঁতে স্থানে বসবাস করা, অধিক জলবায়ুজনিত আবহাওয়ায় কাজ করা, যারা লেবার শ্রেণীর লোকজন আছেন বা বিভিন্ন পেশাজীবী শ্রমিক টাইপের লোকজন যারা আছেন, যারা স্যাঁতস্যাঁতে জায়গায় কিংবা খুব বেশি আর্দ্র জায়গাতে কাজ করেন, আবহাওয়ায় কাজ করেন, অধিক পরিশ্রমের কাজ করেন, সাইকেল চালান বা গাড়ি চালান, স্টিয়ারিং সবসময় ধরে থাকতে হয়। ব্যথা বৃদ্ধির সাথে হাত পায়ের আঙ্গুল, কবজি, কনুই, হাঁটুর সন্ধিতে পরিবর্তন দেখা যায়। কখনো দেখা যায় যে আঙ্গুলগুলো ফুলে ওঠে, লাল হয়ে যায়, ফিক্সড হয়ে যায়, এগুলো নড়াচড়া করতে পারে না, এবং আঙ্গুলের যে জোড়াগুলো আছে, হাঁটুর জোড়া আছে, সেখানে প্রচণ্ড রকমের ব্যথার সৃষ্টি হয়। শরীরের কোনো স্থানে মাংস শুকিয়ে যায়, দ্রুত হৃদকম্পন ও রক্তশূন্যতাও দেখা দিতে পারে। বেশিরভাগ পুরাতন রোগে আঙ্গুল বাঁকা হয়ে যায়। যাদের এই রোগটা দীর্ঘদিন পর্যন্ত স্টে করে, দীর্ঘদিন পর্যন্ত এটা ভোগ করে, এই রোগ ভোগের পরে দেখা যায় যে তার হাতের আঙ্গুলগুলো বাঁকা হয়ে গেছে, এটা আর সোজা করতে পারে। এটা চমৎকার চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতে আছে।
বা যদি নড়াচড়ায় বৃদ্ধি, আমি খুব সংক্ষেপে কথা বলছি যেহেতু ভিডিও দীর্ঘ করার কোনো সুযোগ নাই। আসলে হোমিওপ্যাথিতে আগেই বলছি যে আমরা রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। রোগীর যেই লক্ষণ আছে, রোগীর যে উপসর্গ আছে, ওটার সাথে যেই ঔষধটার মিল থাকে, রোগীর চরিত্র এই ঔষধ চরিত্রকে মিল পাওয়া যায়, তখনই আমরা ঔষধটাকে নির্বাচন করি এবং উপযুক্ত শক্তি এবং মাত্রা প্রয়োগ করে থাকি। এখানে তারপরেও কিছু কিছু কমন সিমটম আছে এবং কমন সিমটমের সাথে যদি মিলে যায় তাহলে কিছু ঔষধ আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে নড়াচড়ায় যদি বৃদ্ধি হয় এবং কোষ্ঠকাঠিন্য থাকে, মুখ শুকনা, পিপাসা, অন্যান্য লক্ষণ সহ আমরা ব্রাইনিয়া ব্যবহার করতে পারি। আঘাত লাগার কারণে ছিঁড়ে গেলে, থেতলে গেলে বা বিছানায় গরমের যদি বৃদ্ধি হয় তাহলে আর্নিকা ব্যবহার করা হয় সাধারণত। সন্ধি আটকে যাওয়া, নড়াচড়া করতে না পারা ও আঙ্গুলের গোড়ার দিকে গুটলে বা শক্ত হয়ে একটা টিবির মতো বা গোটার মতো হয়ে যদি আঙ্গুল ফিক্সড হয়ে যায়, নড়াচড়া করতে না পারে, তাহলে রুটা, স্টিকটা, এছাড়াও অন্যান্য লক্ষণ অনুসারে রাস্টক্স সহ বেশ কিছু ঔষধ আছে যা ব্যবহার করলে অত্যন্ত সফলতার সাথে এবং অল্প সময়ে রোগী আরোগ্য লাভ করতে পারে। আমার নিজেরই ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলের এই জায়গায় এখানে একটা গুটলির মতো হয়েছে। তো আমি, আমার এক বন্ধু ছিলেন সার্জন, ওনাকে দেখানোর পরে উনি বললেন যে আসেন, এটা অপারেশন করে দেবেন। আমাদের এই এক হোমিওপ্যাথিক বন্ধু একদিন ভাত খাইতে বসার সময় যখন আমি 4 আঙ্গুল দিয়ে ভাত খাইতেছিলাম, এই বৃদ্ধাঙ্গুলটি ব্যবহার করতে পারতেছিলাম না, উনি লক্ষ্য করেন এবং উনি বলেন আমার সমস্যাটা শুনেন এবং আমাকে যে অপারেশনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে এটা ওনাকে আমি বলি। উনি আমাকে রুটা খাওয়ার জন্য বলেন, আমাকে সংক্ষেপে বলে যে রুটা খান। আমি রুটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অত্যন্ত অলৌকিকভাবে এটা যে কখন আমার ভালো হয়ে গেছে আমি নিজেও এটা বুঝতে পারি না, টের করতে পারি না। আলহামদুলিল্লাহ আমার আঙ্গুল এখন একেবারে স্বাভাবিক, কিন্তু এই আঙ্গুলটা একদম ফিক্সড হয়ে গেছিলো এবং আঙ্গুলের গোড়ায় একটা ছোট্ট গুটলের মতো শক্ত হাড়ের মতো হয়ে গেছিলো। আমি মনে করছি যে এটা অপারেশন ছাড়া কোনো হয়তো বা উপায় নেই, কিন্তু আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক ঔষধ এত সফলভাবে, এত সুন্দরভাবে আমাদের কিছু কিছু রোগকে আরোগ্য করতে পারে, যেটা আমরা নিজেরাই কখনো কখনো খুব আশ্চর্য হয়ে যাই। তো আমরা এই সমস্ত, আমি পর্যায়ক্রমে আরও কয়েকটা বাতের কথা আলোচনা করব এবং সেটার প্রতিষেধক, প্রতিরোধক, এটার কারণ, এগুলো বলার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।